আমি সুরধনির জলে জাম দিলাম রে বিষের জ্বালা আমি সইতে না রে সুরধনির জলে জাম দিলাম রে বিষের জ্বালা সইতে না রে সুরধনির জলে জাম দিলাম রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নাগরিক তাই তো দেখলাম আমার জীবনের ঘটনা দুর্ঘটনা ঘটে গেল আর দেখলাম গৌরূপে মিলনয় নাগরী হারিতে আর পারি না অনা গৌরী উপায় কি তাই বলো না আমার গৌরের রূপে নীলনয়া ওই আমি হেরে আর পারে না নাগরী উপায় কি তা বলো না নাগরী রে আমার গৌরবে আমি হারিতে আর পারি না ওনা ওনা গরি উপায় কি তাই বলো না আমি আনতে পারি একাকি আমি গিয়াছিলাম সুরধনি আবার গৌরব লাগিল নয়নে ও নাগরী গিয়েছিলাম সুরধনি গিয়েছিলাম সুরধনি গৌরূপ লাগিল নয়নে গৌরূপ আমার লাগিল নয়নে নাগরী রে তুই নয়নে দর্শনে নাগরী তাপিত প্রাণ আর জুড়াইলা দর্শনে ত্রাপিত করার জুড়ায় না উপায় কি তাই বলো না গৌরবে নীলনয় হারিতে আর পারি না উপায় কি তাই বলো না সর্বের বিশ্রাম গৌর হইল কাল ভুজঙ্গ হরি বল ওরে দংশিলয়ে অপলার মগ নাগরী বিষয় অঙ্গ জড়ো জড়ো আমি দাঁড়াইতে আর পারি না
সর্পের বিচারিলে লাভে ওরে প্রেমের বিষে উজান চলে অগনাগরি আমার গৌরবিনে বিষের ঔষধ অন্য কেউ আর জানে এভাবে গৌরবাবিনী বিষ্ণুপ্রিয়া অন্য নাগরীর সঙ্গে গৌরূপের কথাগুলা বলছে, অনুরাগের কথা বলছে। আর বলছে নাগরী রে, জানিস নাগরী আমার গৌর যদি হইত কালো গদি, আমার গৌর যদি হইত কালো, আমার গৌর যদি হইত কালো, গৌর যদি হইত কালো, তারে অঞ্জন করিয়া আমার আঁকিতে রাখিতাম, অঞ্জন করিয়া আঁকিতে রাখিতাম, অঞ্জন করিয়া আঁকিতে রাখিতাম, অঞ্জন করিয়া আঁকিতে রাখিতাম, লাগিত বিষম মালব কলা গদি, আমার গৌর যদি হইত কালো, লাগিত বিষম মালব আমার গৌর যদি হইত কালো। আস্তে কথাগুলো শুনুন। গৌরবাবিনী নাগরী বলছে, নাগরী আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি হইত কালো, তখন কাঞ্চনা বলছে তাহলে কি করতি? হরি বল, কি করতি? বলে নাগরী অঞ্চল করিয়া গৌরকে আমার আঁকিতে রাখিতাম, আর লাগিত বিশ্বমবাল। নাগরী বলছে, নাগরী কোন কারণে যদি তোর মুখটা গামিয়ে যায় তাহলে তুই গৌরকে হারাবি। আমরা গতকালকে অভিসার কীর্তন করে এসেছি, আজকে অভিসার বল। সুধীজন কথাগুলো লক্ষ্য করুন। বলছে নাগরী গৌর যদি হইতো কালো, বলে কোনো কারণে অঞ্চল করিয়ে রাখবি আখির মাঝে, যদি কামিয়ে যায় তো গৌরকে তুই হারাবে। বলছে নাগরী তাহলে আমার মন কি বলছে, আমার গৌর যদি হইত ফুল গোলা করি, গৌর যদি হইত আমার গৌর যদি হইত ফুল গনগরে, গৌর যদি হইত তারে আদর করিয়া আমার কোপাতে রাখিতাম, আদর করিয়া গোপাতে রাখিতাম, আদর করিয়া নাগরিক কোপাতে রাখিতাম, আদর করিয়া গোপাতে রাখিতাম, কল্লেতে পড়াইতাম, তুলবো নাগরী কল্লেতে পড়াইতাম, আমি কর্ণেতে পড়াইতাম, তুলব নাগরী কর্ণেতে
বিষ্ণুপ্রিয়া বলছে না করি আমার গৌর যদি হইতো ফুল তাহলে আদর করিয়া কুপাত রাখতাম আর খন্ডেতে ভরাইতাম তুল। এখন অন্য নাগরী বলছে নাগরী রে গৌরকে যে স্থায়ী করে পড়াবি উপায় রাখবি, আজকে যদি পুষ্প গৌর চরণে অর্পণ করা হয় কালকে ওই পুষ্পটা কি হয় গো মা? বাসি হয়। আর বাসি হইলে কি করতে হয়? জলের মধ্যে বাসাই দিতে হয়। হরি বল। আস্তে আস্তে আমরা সন্তানের কথা শুনতে ভালো লাগে, আস্তে বাজাইও না রে, সবার কথা শুনতে ভালো লাগে, তো ভগবানের কথা শোনার মানুষ পাওয়া যায়। হরি বল। আমরা মায়াবদ্ধ জীব। দেখবেন আমরা ফেসবুকের যে সময়টা দেই না ইন্টারনেটে, এই ইন্টারনেটের কিঞ্চিত পরিমাণ যদি ভগবানকে দিতাম এই সময়টা, আমার মনে হয় আমরা মরার লাগে আর মরার সময় চিন্তা করা লাগতো না। আপনারা জানেন এই ভক্ত সঙ্গ করার কারণে হিরণ্যকশিপুর এর স্ত্রীর নাম ছিল কয়াদুরানী। অসুরের যে কয়টা সন্তান হয়েছে সবাই হয়েছে অসুর। আর এইভাবে ভক্ত সঙ্গ করার কারণে অসুরের ঘরে কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। জানেন এই ভক্ত সঙ্গ করার কারণে, এটার কৃপা। আমরা দেখবেন অনেকে কই যে মরার সময় আমার গীতাটা পুকুত রাখিস, আর কন্যে শোনাই কৃষ্ণ নাম। একদিন ভগবানের আসনে বসতাম না, ভক্ত সঙ্গের আসনে বসতাম, আর আপনার মরার সময় গানে কৃষ্ণ নাম দিলে আপনি স্বর্গে যাইবা। হরি বল। আপনার যে কর্ণপুরে যাবে তার নিশ্চয়তা কতটুকু দিতে পারবে। আমরা যে সময়টা ফেসবুকে দেই দেখবেন ইয়ং বয়সী কোনো যদি বৌদিরা যদি মোবাইল টিভে ফেসবুক চালায়, শাশুড়িয়াও হয় বৌমা আমার দিয়ে দাও বলে, এখানে বলে আমি একটু মোবাইল টিভাইতাম, আমি একটু দেখতাম, তখন পাইতো যে বৌমাও দিয়ে দেয় শাশুড়ি রে, এবং শাশুড়ি বৌমা দুজনই চলে ফেসবুক টিভা টিভি করে। হরিবল। এর জন্য আমরা কিঞ্চিত পরিমাণ যদি ভগবান চরণে দিতাম আমাদের মনে হয় মরার সময় চিন্তা করা লাগতো। ওর ভাবিনি না করি বলছে না করি, আর কি বলছে বলছে না করি রে আমার গৌর যদি হইত সোনা গো না করি, গৌর যদি হইত সোনা, আমার গৌর যদি হইত সোনা গো না করি, গৌর যদি হইত সোনা। যতন করিয়া হার বানাইয়া, যতন করিয়া হার বানাইয়া, গলেতে পড়িতাম নানা গোলা গড়ি, গলেতে পড়িতাম না। ওই আমি গলেতে পড়িতাম নানা গোনা গরি, গলেতে পড়িতাম না। এখন হারও বানাইয়া গৌর যদি হইতে শোনা, যতন করিয়া হারও বানাইয়া গলে পড়িতাম না। আপনি সোনা দিয়া 2 লাখ টাকা দিয়ে যদি সোনা দিয়ে হার বানাইয়া গলা পড়ই, এটা কোনো কৃপা হবে না। আর 50 টাকা দামের মালা মহাপ্রভুর চরণে অর্পণ করিয়া যদি গলায় দেন, এর কৃপা থাকবে জন্ম জন্মান্তর। হরিবল। হরিবল হরিবল। এখন আবার আস্তে আস্তে এখন আবার অনেকে তুলসীর মালাও করতে চায় না, কেন জানেন? অনেকে কয় তুলসীর মালা গোলাপ দিয়ে মিশা মাথা যায় না, ওটার লাগি গোলাতে আমি তুলসীর মালা দিতাম নাই, তার মানে গোলায় তুলসীর মালা দিচ্ছি না, আরো আমি মিশা মাতিতাম, ওটার লাগিয়া গোলায় তুলসীর মালা আমি পড়ি না। মনে রাখবেন এই তুলসীর মালা আপনাকে খারাপ থেকে ভালোর দিকে ধাবিত করবে। গোলায় তুলসীর মালা দিবেন, তবে বাজার থেকে আনিও গোলাপ দেওয়া যাবে না যতক্ষণ ভগবান চরণে অর্পণ না করতে পেরেছে। অর্পণ করিয়া যারা গোলায় পড়ে তাদের কৃপা হয়। আর এই তুলসীর মালা এক সময় আপনাকে খারাপ হইতে বারোর দিকে ধাবিত করবে। শুধুজন
নাগরী বলছে নাগরী আমার গৌর যদি হইতো পিঞ্জিরার পাখি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে আর হেরিয়া জোড়াইতাম আকি। ওই জায়গায় মহাজনে বলছেন আমার গৌর যদি হইতো মধু ওহে যদুনাথে আস্বাদয় করিয়া মজাইতাম কুলের বধূ। আগে বলেছিলাম না একটা কথা যে বুকে গীতা রাখো আর কর্ণে শোনাও কৃষ্ণ নাম। বিশ্বাসটা ভগবানের কাছে রাখতে হবে। এই জগতে কুবুদ্ধি সারিয়া করে শ্রবণার কীর্তন অচিরেতে পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। যারা ভগবত গীতা পড়েন তারা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা একটু পড়িয়ে দেখবেন। অর্জুন মিশ্রের বিশ্বাস হচ্ছিল না ভগবান নিজে ভক্তের বাড়িতে পূজা বইয়ে মনের আশা পূরণ করে, তাই কেটে দিয়েছে। ভগবান নিজে বলরামকে সঙ্গে নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে পূজা বহিয়া চাল ডাল নিয়ে গিয়েছিল। এটা ভগবান দেখাইয়া দিলেন। সুতরাং কিঞ্চিত পরিমাণ কৃপা হবে যদি ভক্ত সন্দেহ করেন। ওই যে বলল নাগরী রে শুন নাগরী ও যে জন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো অনাগরী সে জন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। অজগর গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো গৌরাঙ্গ বলিয়া কাঁদে। ওটার বড় সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া ওতার মরণ সময়ে গৌরাঙ্গ আসিয়া নাগরীর পার করিয়া দে তারে গো অনাগরী যে জন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। পার করিয়া দে তারে গো যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে। যে জন গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো নাগরী অনাগরী গৌরাঙ্গ বলিয়া কাঁদে। অজগর গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো গৌরাঙ্গ বলিয়া কাঁদে। দেখুন অভিসারের যদি প্রথমে কেউ যদি 1 ঘন্টা বসিয়া হইতে ভালো লাগতেছে না, তাই কি কিছু পাবে না। যত রাত গুনিয়ে আসবে অভিসারের মহাজনের পথগুলা তত বেশি আরো অন্য করে প্রবেশ করবে, তত বেশি আরো প্রয়োজন হবে, আরো বেশি ভালো লাগবে। চঞ্চল মনা যারা হৃদয় একটু সময় বসবে, আমি চলে যাব বাড়িতে দিয়ে ঘুমাবো। আগামীকাল এলে আপনারাও যার যার বাড়িতে চলে যাবেন। আর এই বছরের শেষ কীর্তন হচ্ছে আমার এই অঙ্গনে। আমিও কালকে খুলনায় চলে যাব। তো আবার চাঁদের বাজার যে কখন হবে কেউ জানে না। এই ভজনটা উপলব্ধি করুন আপনারা। আসতে সুন্দরবন এলাকায় ওই পানর শিকারীরা পানর শিকার করার লাগিয়া তারা কুমারের কাছ থেকে এক ধরনের কটি নেয়। কটি ছিলেন তো কটি, এটা হাত ঢুকানো যায়, মুখটা থাকে খোলা আর একটা পাকা খোলা কুমারেরা কোটের ভিতরে রাইখা দেয় আর কাছের লোকে বাঁধিয়ে রাখে কোট। ওইটা এখন বানরের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে পাকা কলা। এখন বানর পাকা কলা খাওয়ার জন্য কোটির ভিতরে হাত ঢুকায়, ঢুকাইয়া এভাবে মুষ্টি করিয়া ওই কলাটা ধরে। এখন কলা ধরিয়া খালি টানে, কিন্তু ওই কোটের মাঝখানটা সরু, শুধুমাত্র আটটা বাইরে হইব, ঢুকবো আর বাইরে হইব। কিন্তু খোলা ধরে যে মুষ্টি কইরা পানর কলা সর টানতে হাত তোর বাইরে। আরে বাবা
বানরে তোর যদি হাত বাইর করতে হয় তাহলে খোলাটা ছাড়ি দে, তাহলে হাতটা বাইর হয়। তো বানর খোলাও ছাড়বে না আর বানরের হাতও বাইর হবে, মানে লোভ হচ্ছে খোলার লোভ। আমরা যতই বাড়ি করে করি না কেন আসল ঠিকানায় আমাদের যেতে হবে। ক্ষণিকের জন্য জগতে এসেছি, আসল জায়গার সন্ধান করতে হবে। নাগরিক কি বলছে, সেজন্য গৌরাঙ্গ বলিয়া কাঁদে, তার মরণের সময়ে গৌরাঙ্গ আসিয়া পার করিয়া আনে তারে। দেখুন, যতদিন আপনি জগতে থাকবেন, আপনি যতদিন দিতে পারবেন ততদিন সবার কাছে ভালো থাকবেন, আর যতদিন দিতে পারবেন না ততদিন আপনি স্বজনের কাছে ভালো থাকতে পারবেন। এটা মায়েরা হোক আর বাবারা হোক, যুবক বন্ধুগণ হোক আর বোনেরা হোক, আপনি যাই দিতে পারবেন পরিবারকে, আপনি ততদিন ভালো থাকবেন, আপনার খোঁজ নেওয়ার মানুষ থাকবে। দিতে পারবেন না, আপনার আর খোঁজ নেওয়ার মানুষ থাকবে। আর জগৎ থেকে চলে গেলে স্ত্রী পুত্র সবাই পরে থাকবে। আমি আজকে যে দাদাদের বাড়িতে আমাকে দেওয়া হয়েছে, ওখানে বইয়ে বইয়ে চিন্তা করলাম যে আমার মা বাবা যদি থাকতো, বলতো ছেলেটা তো কালকে চলে যাবে, দেখে থাক, দেখে দেয়। আমি কিন্তু চিন্তা করতাম বাড়িতে যাই কি মা বাবার একটু দেখিয়ে কর্মস্থলে যাব, কিন্তু মা বাবাও চলে গেলেন, মায়াও চলে গিয়েছে। হরিবল, এইভাবে সবাই একদিন যেতে হবে। নাগরী বলছে, নাগরী রে, যে যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদে, ও তার মরণের সময়ে গৌরাঙ্গ আসিয়া পার করিয়া আনে তারে। নাগরী গৌরাঙ্গ আমার সাধন বজন, গৌরাঙ্গ দুঃখের সার। ওরে গৌরাঙ্গ আমার সদন বদন, গৌরাঙ্গ দুঃখের সার। ওয়ে চণ্ডীদাসে কেলাই আমার গৌরাঙ্গ বোঝে, ওরে চণ্ডীদাসে চেনাই গৌরাঙ্গ বদে। বিপল জল তারে গ অনাগরী, যে গৌরাঙ্গ বলিয়া কাঁদে। বিফল জনম তার গো, গৌরাঙ্গ বলিয়া কাঁদি। যে গৌরাঙ্গ বলিয়া কাঁদে, গড়াগড়ি গৌরাঙ্গ বলিয়া ওতে যেন গৌরাঙ্গ বলিয়া কাঁদে, গৌরাঙ্গ বলিয়া কাঁদে। আগেকার দিনের যারা কীর্তনীয় ছিলেন, প্রাচীন কীর্তনীয়রা এই অভিসারের পথগুলো এইভাবে পরিবেশন করতেন। আর এখন আমাদের প্রজন্ম আইয়া কীর্তনের পথগুলো আর আগের মতো আদি সুরে কীর্তন করে না, পথগুলা নকল করে ফেলে। এর জন্য রসামৃত পাওয়া যায় না। সুধীজন, অভিসার যে কি বস্তু, আগেকার দিনের প্রাচীন যারা কীর্তনীয় পরিবেশন করতেন রস পাওয়া যেত। কীর্তন বস্তুটা হচ্ছে শুনলে ভক্তির উদয় হয়, শুনলে ভজন হয়, শুনলে হৃদয় কাঁদে, শুনলে নয়ন বাড়ি সিক্ত হয়। নাগরী বলছে, নাগরী রে শুন, নাগরী নাগরী গৌরাঙ্গ আমারও ধর্ম হরব, গৌরাঙ্গ আমারও জাতি। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি। নাগরী গৌরাঙ্গ আমারও কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমারও গতি গো অনাগরী, গৌরাঙ্গ আমারও গতি। গৌরাঙ্গ আমার গতি গো, গৌরাঙ্গ আমার গতি। নাগরী গৌরাঙ্গ বিদে আমার
আমার আর গতি নাই। গৌরাঙ্গ বিনে আমার আর গতি নাই। অগতিরে গতি না করি রে, গৌরাঙ্গ বিনে আমার আর গতি নাই। অগতির গতিরে না করি, গৌরাঙ্গ বিনে আমার আর গতি নাই। গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার স্বামী। গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার স্বামী। নাগরে গৌরাঙ্গ আমার সর্বসদন, গৌরাঙ্গ আমার সর্বসদন। তার চরণের চির দাসী গো অনাগরি, তার চরণের চির দাসী। আমি তার চরণে চির দাসী গুণাগরে, তার চরণে দাসী। দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব, ওরে দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। আমি মানিক কুলমান সত্যে জীব রে, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। মান কোলমান সব ত্যাগিব, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। আমি মানিক কুলমান সব ত্যাগিব রে, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। মান কোলমান সব ত্যাগিব, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। মানিক কুলমান সব ত্যাগিব, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। মান কোলমান সব ত্যাগিব, দাসী হইয়া গৌরার সঙ্গেতে যাব। নাগরী গৌরা নাম প্রেম রসে জগত বাসাইল, পাগল করিল মোরে। আর না জানি কিভাবে গৌরা রাধা রাধা বলে, গৌরার দুই নয়নে বহে ধারা। ওরে গুরুজনার বই করলে নাহি লয়, বলে লয় সব ত্যাগিল। আর জ্ঞান দাসে কই বিনা মূল্যে গৌর, গৌর চরণে সবই বিকাই। অন্য নাগরী বলছে, নাগরী রে তুই গৌরকে ভালোবাসিস না, তোর মান কুলমান কিছু থাকবে না। নাগরী রে, নাগরী কে বলে গৌরাঙ্গ পালো গো নাগরী, কে বলে গৌরাঙ্গ পালো। হইরে কে বলে গৌরাঙ্গ ভালো গণগণি, কে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে গৌরাঙ্গ ভালো গণগণি, কে বলে গৌরাঙ্গ ভালো। ওনার বাহিরে দেখেছ সোনার বরণ, ওরে বাইরে দেখেছ সোনার বরণ। নাগরীরে বাহিরে দেখেছ সোনার বরণ। তার বাহিরে দেখেছ সোনার বরণ। ভিতরে বিষম কালো নাগরী, কে বলে গৌরাঙ্গ মালো। ওরে কে বলে গৌরাঙ্গ ভালো গণগণি, কে বলে গৌরাঙ্গ ভালো। কে বলে গৌরাঙ্গ ভালো গণগণি, কে বলে গৌরাঙ্গ ভালো। ও তার বাহিরে দেখেছ পুরুষ আকার, নাগরীরে সকলে পুরুষ, নাগরীরে সকলে পুরুষ। বাহিরে দেখেছ পুরুষ আকার, সকলে পুরুষ। নাগরিরে সকলে পুরুষ। নাগরীরে প্রকৃতিরে
তো নয় গলা গড়ে কে বলে গৌরাঙ্গ ভালো ওই আমার কে বলে গৌরাঙ্গ ভালো বলে কে বলে গৌরাঙ্গ ভালো কথার বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত বাহিরে দেখেছ সাধু সুপণ্ডিত সাত্বিক পাবে বুড়া নাগরী রে সাত্বিক পাবে বুড়া শান্তি গবাবেতে পুরা শান্তি গবাবেতে নাগরী রে উত্তরে খুঁজিলে দেখিতে পাইবে অন্তর খুঁজিলে দেখিতে পাইবে সে বড় বিষম চোরা নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো ওই আমার কে বলে গৌরাঙ্গ ভালো গৌরাঙ্গ কে বলে গৌরাঙ্গ ভালো আমার কে বলে গৌরাঙ্গ ভালো গৌরাঙ্গ কে বলে গৌরাঙ্গ ভালো আর জ্ঞান দাসে কয় পাবের তরঙ্গ জ্ঞান দাসে কয়ে ভাবের তরঙ্গ নাগরী বাবুকে বুঝতে পারে ও নাগরী বাবুকে বুঝতে পারে নাগরী রে গৌরাঙ্গ প্রেমের প্রেমিক না হলে আনতা বুঝিতে পারে সজনী কে বলে গৌরাঙ্গ ভালো আমার কে বলে গৌরাঙ্গ ভালো গৌরাঙ্গী কে বলে গৌরাঙ্গ ভালো আমার কে বলে আমাকে বলে গৌরাঙ্গ ভালো নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো আমার কে বলে গৌরাঙ্গ ভালো গৌরাঙ্গী কে বলে গৌরাঙ্গ গৌরাঙ্গ ভালো। জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয় শ্রীমন মহাপ্রভু কি জয় দেখুন আসতে এক ভক্তের কাছে নানি আম ধরছে তো প্রথম তো আম ধরে না প্রথম আসে কিনা পৌল আর পৌলের পরে আসে ছোট ছোট আম ধরে এখন ভক্ত মনে মনে বড় বাসনা যে আমার কাছে যদি আমগুলা পাকে তাহলে আমি নারায়ণের সেবায় লাগাই এবং আপনারা খুব কা সব আম কি গাছে পাকে পাকে না। কেন পাকে না রাস্তার পাশে যদি গাছ হয় কিছু ভক্ত আছে ইটের টুকরা দিয়ে কিনা করে ইটা মারে কিছু আম নিচে পড়ে যায় আবার কুয়াশায় কিছু আম নিচে পড়ে যায় আবার কাল বৈশাখী জোরে কিছু আম নিচে পড়ে যায় আর এরপরে যে আমগুলা গাছে থাকে এগুলা ইটা মারলেও নিচে আসে না আর কুয়াশায় নিচে আসে না কাল বৈশাখী জ্বর হইলেও নিচে পড়ে না তার লাগি জানেননি এই আমগুলার গুড়া থাকে শক্ত আর শক্ত গুড়ার আমগুলা এক সময় পাকে পাকার পরে কি হয় ভগবান সেবায় লেগে যায় কৃষ্ণ প্রেমানন্দ হরিব হরি বল হরি বল এখন এই কথাগুলা কইলাম কেতে লাগি জানেননি এই পর্যন্ত সুখ অবিচারে নাগরীর কথাগুলো যারা শোনার লাগে আক্রোশ সহকারে আপনারা যারা বসে আছেন আপনাদের গুড়া হচ্ছে শক্ত বুঝতে আপনাদের গুড়া হচ্ছে শক্ত আর আপনারা যে শক্ত গুড়ার ভক্ত আপনাদের মতো শক্ত গুড়ার যারা ভক্ত তারা এক সময় গোবিন্দ সেবায় লেগে যায় কৃষ্ণ প্রমাণ হরি বল হরি বল তার প্রমাণ এখানে কোথায় জ্ঞানদাসে কয় বাবের তরঙ্গ বাবুকে বুঝিতে পারে আমার মুখের কথা নয় মহাদেব সিদ্ধান্ত পদ
জ্ঞান দাসে কই পাপেরও তরঙ্গ বাবুকে বুঝিতে পারে, আর গৌরাঙ্গ প্রেমেরও প্রেমিক না হলে আনন্দটা বুঝিতে পারে। বুঝতে পেরেছেন? আনন্দটা বুঝিতেই যারা ঘুমাচ্ছে তারা বুঝবে। এই অঙ্গনে মহাপ্রভুকে রেখে যারা ঘুমাচ্ছে তারা তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। নাগরী বলছে, ও নাগরী, কাঞ্চনা বলছে, বিষ্ণু প্রিয়ারে তোর তো একটা ঘুমটা আসিল, তুই তো কুলবধূ। কুলবধূ দেখছি ঘুমটা থাকে, থাকে না, খুব খুশ থাকে। আর কুলবধূর ঘুমটা থাকে, খুশের শেষ থাকে না। কেমন লাগে ও দেখো রে, কেমন করে চলে রে, কেমন করে হাঁটে রে, কেমন করে কথা কয় রে। এখন সবচেয়ে বড় কথা, কুলবধূর একটা ঘুমটা থাকে। ওর ভাবিনী বলছে, না করি তোর তো এটা ঘুমটা আসি। কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়ারে, আর ঘুমটার আড়াল হতে, আড়াল হইতে গৌরকে দর্শন করলে কেমন করে? বলছে, না করি কেমন করে দর্শন করলাম? ওনা করে ঘুমটা খুললে বদন তোলে, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। ঘুমটা খুলে বদন তোলে, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। আমি ঘুমটা খুলে বদনে তুলে, দেখেছিলাম ছায়া গো, দেখেছিলাম ছায়া। ও এক রোশরি নাদের যায় না সিয়া মন্দির বাজার দিয়া। রসের নাগর যায় না সিয়া নদীর বাজার দিয়া। ও এক রোশরি নাদের যায় না সিয়া, এখানে আসো, এখানে এখানে। রসের নাগর যায় না সিয়া নদীর বাজার দিয়া। ও এক রোশরি নাদের যায় না সিয়া মন্দির বাজার দিয়া। রসের নাগর যায় না সিয়া নদীর বাজার দিয়া। ঘুমটা খুলে বদন তোলে, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। এগো ঘুমটা খুলে বদনে তুলে, দেখেছিলাম ছায়া গো, দেখেছিলাম ছায়া। হাই গো তুমি কামাকা কাকলি বাঁকা, মধুমাকা হাসি গো তার মধুমাকা হাসি। ওরে টমটমকা কাটলে বাঁকা, মধুমাখা হাসি গো, মধুমাখা হাসি। হাই গো বলে তেরি সাত কুলমান হারাই হারাই বাসি। এগো মনে করি যাতে কুলমান হারাই হারাই বসি। হাই গো বলে তেরি সাত কুলমান হারাই হারাই বাসি। মনে করি যাতে কুলমান হারাই হারাই বসি। ঘুমটা খুলে বদল তোলে, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। আমি ঘুমটা খুলে বদন তুলে, দেখেছিলাম সাইয়া গো, দেখেছিলাম সাইয়া। আমার মনে ছিল নইবা যদি এদে হবি সাব গো, এদে হবি সাব। আমার মনে ছিল নাই বাজরে, এতে অভিশাপ গো, এতে অভিশাপ। হাই গো হিয়ার ওই উপরে তুলে গোরা কোনা চাব। আমি আর পরে তুলে গোরা কানা যাবো। হিয়ার ওই উপরে তুলে গোরা কোনা চাব। আর পরে তুলে গোরা কানা যাবো। ঘুমটা খুলে বদল তোলে, দেখেছিলাম সাইয়া গো, দেখে